তুমি এখন নাই সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কেন আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্টে যাইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারা জান। কিছু টাকা না, টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে কাস্টমার আছে, প্লিজ চিল্লা চিল্লি করবেন। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। ঠিক আছে, আমি চলে যাই। একা একা বয়ে আছো, বলো কি মায়েরা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? বাপ মায়ের কাছে চলে গেছে। কইতাছে কেন? কেন জানাস না? তুই যেভাবে যন্ত্রণা দিস, থাকার তো কোনো অনেক হয়েছে, এসব এবার বন্ধ কর। ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না, সবাই তখন আমাদেরকে নিয়ে কানাকানি করবে, ছি করবে। আমাদেরকে কিছুই করতে হবে না। ওর সাথে আমি যে আচরণ করতেছি, ও নিজে নিজেই চলে যাবে। বলেছিলাম না থাকতে পারবে না। ঠিক আছে তুমি চলে যাও কোথায় যাবে? আমাদের বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমি বাড়িতে থাকতে পারো না, তোমাদের বাড়িতে চলে আসছো ঠিক তেমন। ঠিক আছে, সাবধানে যেও। আসে তাহলে আসসালামু আলাইকুম। অনেককে দেখছো তোমরা? আছি না কোথাও। হ্যাঁ, অনেক দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, অনেক দাঁড়াও। আয় অনেক দাঁড়াও। চলে যাচ্ছ? হ্যাঁ চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। একটা কথা বলার ছিল। আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে তো আরেকবার আমগো বাড়িতে যাবা, তো সুযোগ দেওয়াই যায়। কি ব্যাপার? কি ঝাড়ু দিচ্ছ তুমি? এখনো ঝাড়ু দেওয়া শিখো নাই? ঠিক করে ঝাড়ু দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কষ্ট হইতাছে? হেলমেট এনে দেবো? না লাগবে না।